সরকার পরিবর্তনের পরই তৃণমূলে নেতাদের বিরুদ্ধে উঠে আসছে নানান অভিযোগ। এবার শিরোনামে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে তোলা টাকা, এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের। বেআইনিভাবে ওখানে পার্কিং করা হচ্ছে, বেআইনিভাবে হোটেল করা হয়েছে, বেআইনিভাবে দোকান সব করা হচ্ছে, সব মানে নিজের সম্পত্তি করে সব করে করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েগুলো বড় হবে, তো তারা গিয়ে কি শিখবে? মানে আর্থিক দুর্নীতি এখানে চলছে। যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। কী চান আপনি? এখানে চাই যে জিনিসটা ওনারা দেখুন বা দেখে সেটা ইনকোয়ারি করুক। ডিএসএ যিনি কর্তৃপক্ষ এখন আছেন তারাই করেছে কর্তৃপক্ষ। তো ডিএসএ যে কর্তৃপক্ষ আছে, যে সেক্রেটারি আছে, তো তারই আন্ডারে তো সব হচ্ছে না। জানা গেছে, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী 2021 সালের শেষের দিক থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। দীর্ঘদিন ধরে এই সংস্থার দায়িত্বে রয়েছেন তিনি। প্রাক্তন খেলোয়াড়দের একাংশের অভিযোগ, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সংস্থার জায়গায় বহু বেআইনি নির্মাণ করে তা বেআইনিভাবে কোনো টেন্ডার না করে নিজের কাছের লোকেদের বিক্রি করে দিয়েছেন। সেখান থেকে উপার্জিত কোটি কোটি টাকা তছরূপ করেছেন তিনি। এমনকি পার্কিং থেকে যে অর্থ উপার্জন হয় তার কোনো হিসেব পর্যন্ত নেই। খেলার পরিবেশ নষ্ট করে অনুষ্ঠান বাড়ির হিসেবে ডিএসএর জায়গাকে ভাড়া দেওয়ার কাজে ব্যবহার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলে গুরুতর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন মালদা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ। চাপে পড়ে তাকে বিভিন্ন চেক সই করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 24 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি আর মাঠে যাইনি, আমি চেকটা সই করে দিয়েছি। না হলে অনেক অসুবিধা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে, লেবার পেমেন্ট থেকে আরম্ভ করে অন্য খেলাধুলাটা টোটালটাই কোলাপস হয়ে যাবে। আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এখানে? প্লেয়াররা যেগুলো অভিযোগ করছে, কিছু তো হয়েছে। আমি তো তারপর থেকে মাঠে যাইনি, না আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, হ্যাঁ, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। কার নির্দেশে সই করেছেন? আমাকে পাঠিয়েছে, সেটি পাঠিয়েছে, আমি সই করেছি। কে পাঠিয়েছিল? সে কৃষ্ণনারায়ণ চৌধুরী, সেটি উনি পাঠিয়েছিলেন, আমি সই করেছি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, রেজুলেশন করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনো তদন্তের জন্য তিনি প্রস্তুত। প্রথমত বলি যে আমাদের ডিএসএ একটা নিয়ম আছে। আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, 3 বছর পর পর আমাদের কমিটি চেঞ্জ হয়। যিনি বলছেন চাপে পড়ে হয়েছে, তিনি দুর্নীতির পাহাড় করে দিয়েছিলেন। স্বার্থান্বেষী লোক ডিএসএকে শেষ করে দিয়েছিল। ওরা ভাবছে যে হয়তো সরকার পরিবর্তন হচ্ছে, আকাশে ঢিল মারলে লেগে যাবে। আমি তো চাই যে কোনো এনকোয়ারি হোক, আমরা তৈরি। এই নিয়ে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে। শুধু স্পোর্টস ডিপার্টমেন্ট নয়, তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন বিভিন্ন ডিপার্টমেন্টে তুগলকি শাসন চালিয়েছে, অনিয়ম এবং দুর্নীতিতে ভরা। তাই আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক। যখন একাংশ খেলোয়াড়রা কোথাও অভিযোগ করেছেন, সেখানে আমরা আপিল করছি জেলা প্রশাসনের কাছে যে নিরপেক্ষ তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পর বেরিয়ে আসবে যে সেখানে দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা। এই ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।